দ্য ইলিয়াস শো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের ব্যাংকগুলোর বর্তমান অবস্থা এবং বিশেষ করে রেমিটেন্স প্রবাহ নিয়ে কীভাবে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ও রিজার্ভ উপর চাপ পড়েছে। রেমিটেন্সের এই নেতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের উপর চাপ তৈরি করেছে। এ অবস্থায় বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার। নানা কৌশলে যে কোনো মূল্যে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত রেটের চেয়েও বেশি দামের ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশন দিয়েছে তারা। সংশ্লিষ্টরা বলেছেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সৃষ্টি, উদ্বুদ্ধ পরিস্থিতি, ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসের রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনের সহিংসতা, বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেছে অনেক প্রবাসীরা। তাদের ক্যাম্পেইন যদি সফল হয় আর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যদি এর বিপরীতে কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে রেমিটেন্স আহরণে বড় ধরনের ধাক্কা খেতে পারে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত মে মাসের 8 তারিখ এক লাফে ডলারের দাম 60 টাকা বেড়ে 117 টাকা হয়। 2 মাসের বেশি সময় ধরে ডলারের দাম 117 থেকে 118 টাকায় স্থিতিশীল আছে। দাম বাড়ায় রেমিটেন্স প্রবাহ বাড়াতে থাকে, কিন্তু ছন্দপতন হয় গত সপ্তাহে। কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীরা আন্দোলন কারণে গত সপ্তাহে 6 দিনের অন্য সময় একদিনের সমান রেমিটেন্স আসেনি। এদিকে সাধারণ সপ্তাহে প্রথম কার্যদিবসে আগের সপ্তাহে রেমিটেন্সের হালনাগাদ তথ্য প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রে তথ্য অনুযায়ী গত সপ্তাহের 19 থেকে 20 জুলাই দেশে রেমিটেন্স এসেছে মাত্র 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। এর আগে 1 থেকে 18 জুলাই এসেছিল 142 কোটি 20 লাখ ডলার। অর্থাৎ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। এই হিসাব বলেছে গত সপ্তাহে দেশে রেমিটেন্স আসা উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আগামীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আমরা আবার আসবো। ধন্যবাদ।